জার্সি পরছি পাকিস্তানেরটা অ্যাকচুয়ালি আমি তো নামাজ পড়ি, তো বাংলাদেশের জার্সিতে লোগো আছে, বাঘের ছবি আছে, সেই ক্ষেত্রে নামাজের একটা বিঘ্ন ঘটে। তার জন্য আমি বাংলাদেশের জার্সি পরে আসি। মূলত আমি বাংলাদেশকে সাপোর্ট করার জন্য আসছি। মানুষ তো ভুল বুঝবে। যে ভুল বুঝবে এটা, এই জন্য আমি আপনাদের মাধ্যমে আমি এই ব্যাখ্যাটা এখানে দিচ্ছি। হ্যাঁ, যেহেতু জার্সিতে বাংলাদেশের জার্সিতে বাঘের লোগো দেওয়া আছে, সেই ক্ষেত্রে আমার নামাজের বিঘ্ন ঘটতে পারে, এর জন্য আমি পাকিস্তানের জার্সি পরছি। তো আমার কাছে বাংলাদেশের জার্সি অ্যাভেলেবেল আছে। এই যে দেখুন দেখুন, আর একটা পাকিস্তানের কড়া বীজ মানে বেসন পাওয়া গেছে। কারণ কড়া বেসন এই জন্য বলতেছি যে উনার নাকি বাংলাদেশ জার্সিতে বাঘের ছবি আছে বলে মানে নামাজ হয় না। উনি ওই যে কী যেন পাকিস্তানের কড়া বীজ আর সৌদি আরবের খুরমা খেজুর এসেছে, যে জার্সিতে বাঘের ছবি আছে বলে ওনারা নামাজ হয় না। কি মানে বর্ণনা আমি বুঝি না এদের, কি যে মানে ছট কাটাইতে পারে এরা। হ্যাঁ, এরা মানুষকে মনে হয় পাগল বোঝায়, তো পাগল মানুষ। হ্যাঁ, আরে ভাই, তো নামাজি যদি করবেন তা সাধারণ ড্রেস পরে যাইতেন। আপনাকে কোনো ড্রেস পরে যাইতে বলছে? হ্যাঁ, যে খেলা দেখতে গেলে ড্রেস পরে যাইতে হবে? আপনি বাংলাদেশে বসবাস করে আপনি পাকিস্তানের জার্সি পরে যাবেন, এই হচ্ছে আপনাদের দেশপ্রেম। মানুষ এগুলো বোঝে না। সাংবাদিকদের সামনে এখন প্রশ্ন করাতেই আপনারা এই ধরনের উদ্ভট কথাবার্তা বলেন, কিন্তু আপনারা যে পাকিস্তানের বীজ এটা কি আর বুঝতে বাকি রয়েছে? কারণ পাকিস্তানের বীজ ছাড়া তো আর আপনারা ওই একজন শত্রু রাষ্ট্র ড্রেসের লঘু দেওয়া পোশাক ব্যবহার করবেন? তাহলে বোঝেন আপনারা কীরকম কড়া কঠিন বীজ। হ্যাঁ, আর আরেকটা কথা বলি, আপনারা যে কড়া কঠিন বীজ একমাত্র এই পাকিস্তানি বীজরাই যে কোনো কাজে যে কোনো বিষয়ে নামাজ রোজা এগুলা ঢাল হিসাবে ব্যবহার করে। যেটা আজকে আপনি ব্যবহার করেন ঢাল হিসাবে নামাজকে। নামাজ পড়ার ইচ্ছে থাকলে খালি গায়েও নামাজ পড়া যায়। হ্যাঁ, আর আপনি এসেছেন এখানে বাংলাদেশের জার্সিতে বাঘের ছবি আছে বিধায় নামাজ পড়ার জন্য। তা বাঘের ছবি আপনার কাছে যে মোবাইলটা আছে, মোবাইলে যে হাজার হাজার ছবি আছে, এই মোবাইল সাথে করে নিয়েও তো নামাজ পড়তে যান, তখন কিভাবে নামাজ ঠিকঠাক হয়? যত সব রাজাকাররা আসলে ভরে গেছে দেশটা।